এক কড়াই ছিল প্রায় শেষের দিকে, এখন তো তিনটে এক কড়াই একদম ধরে নাই, দেখেন না। আমি শেষ না করে বিশেষ কিছু আর কথাবার্তা বলবো না, সবই তো হলো। আরেক প্লেট বলি, এটা একবার করেছিলাম, এক কড়াই সকালে করেছি। একদম শুনতে পাচ্ছি না কিছু, এ গেছে আউট। মারাত্মক কোয়ালিটি মাটন। বর্ধমান থেকে জার্নি করে আমরা 60 কিলোমিটার দূরে চলে আসলাম দাইহাটের বালা হোটেলে। বালা হোটেলটা পজিশন যদি বলা যায় যে এতটাই ভিতরে, মানে একটা শহর থেকে ভিতরে, এখানে কোনো হোটেল হতে পারে এটা সত্যি ভাবনার বাইরে, ঠিক কিনা বলেন? একদম পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে। আর সেখানে বিগত 20 বছর ধরে ইনি নাকি জবরদস্তভাবে ব্যবসা করে চলেছে না। স্পেশালি বললো যে এখানে 2021 সাল থেকে বাড়িতেই করছে। আর এখানে খাসির মাংস, ভাত, তারপরে মুরগি প্লাস চর্বি দেওয়া বেশ এটা কিমা তরকারি পাওয়া যায়, এটা নাকি খুবই ফেমাস। তো কিমা জেনারেলি তো রুটিতে খায়, ঠিক, কিন্তু এই কিমাটা যেভাবে তৈরি হয় সেটা ভাতে এনজয় করা যায়। তার আগে আমরা বলি, আমরা লাস্ট হতে দেখেছি আমরা শেফালি হোটেলে গেছিলাম। শেফালি হোটেলে সকালে ব্রেকফাস্ট করেছি, আর সেখান থেকে আমরা জার্নি শুরু করে চলে আসলাম 60 কিলোমিটার দূরে প্রায় এই দাইহাটে। চলুন দেখি এবার একটু ওনারের সাথে পরিচয় হওয়া যাক, তারপর তো খাওয়া দাওয়া হবে। বেশ। বালা হোটেলে ঢুকতেই সামনে দেখতে পারবেন কিচেন, ওপেন কিচেন একদম। আর সেখানে দাদা তো আছে যিনি ওনার, প্রশান্ত বালা, তাই তো? আপনি তো মোটামুটি বললেন 40 বছর ধরে আপনার এই হোটেলে ব্যবসা চলছে, তাই না? আর সেখানে সবচেয়ে স্পেশালিটি রাখলো যেটা, এই দেখুন এই মাটনটা, এটা হচ্ছে কিমা মাটন, তাই না? এটা একবার করেছিলাম, এক কড়াই সকালে করেছি, এক কড়াই শেষ হয়ে গেছে। বাহ। আর এটা প্লেট তো বললেন 240 টাকা, 240 টাকা, যার মধ্যে মাটন আছে, চর্বি আছে, সব দেওয়া আছে, সব মেটে সব। না ছাড় নাই, ছাড় আমরা ওসব করি না, কিন্তু নরমালি যেটা মাটন থাকে সেটাই জাস্ট একটু ছোট আকারে আছে। আর এইটা হচ্ছে স্পেশাল, তাই তো? এক কড়াই ছিল প্রায় শেষের দিকে, এখন তো তিনটে এক কড়াই একদম ধরে নাই, দেখেন না, লেগে আছে চারিদিকে ঝোল। ঠিক, আমরা তো অনেক বেলাতে এসেছি। আর এই মাটনটা কিরকম প্রাইস পড়ে, এটা দাম কিরকম? 100 টাকা পিস, 600 টাকা পিস। এক পিসের ওজন কতটা হয় মোটামুটি? এই 80 গ্রাম, 75-80 গ্রাম, অনেকটাই বড় বড় করে। আর কত বছর ধরে চলছে মোটামুটি বালা হোটেল আপনার? এইখানে 20 বছর। তার আগে আপনার কোথায় ছিল? বাস স্ট্যান্ডে ছিল, কাটোয়ায় ছিল। কাটোয়া বাস স্ট্যান্ডে ওখানে। এই দাইহাট বাস স্ট্যান্ডে ছিল। মেইনলি তো আপনার এখানে কাটোয়ার লোক, বাইরের লোক সবাই মোটামুটি আসে। তো চলুন আজকে ট্রাই করা যাক দাইহাটের বালা হোটেলের খাবার। তো বালা হোটেলে অ্যাট লাস্ট খাওয়ার সুযোগ পেলাম, কারণ প্রচুর ভিড় ছিল, অনেক দেখলাম লাইন ছিল। একটু কমপ্লিট হলেও, কারণ ভিডিও করতে গেলে একটু খালি না হলে অনেক সময় সুযোগ হয় না বলার, বা ওনাদেরও ডিস্টার্ব হয়। তো একটু খালি হওয়ার পরে বসে বললাম আমি আর সুবিধা দুজনে মিলি। আর এখানে শুরুতেই বলে যে বেসিক যে থালিটা আছে, এখানে কিন্তু দেখুন ভাত, আলু ভাজা, চাটনি, একটা আলু পটলের সবজি, এটা হয়তো পরিবর্তনশীল, সঙ্গে ডালটা থাকে। ডালটা আজকে মিসিং, তার কারণ এখন বাজে প্রায় 4:45। আর এখানে একবেলার হোটেল, তাই বললো ডাল শেষ হয়ে গেছে, দাদা কিছু করার নেই। আর সঙ্গে যেটা নিয়েছি এখানকার ফেমাস মাটন তো নিতেই হবে। আর এখানে এক পিস মাটনের দাম বললে 100 টাকা করে। আর এখানে পিস হিসাবে বিক্রি হয়, আপনি 1 পিস নিন, 2 পিস নিন, 3 পিস নিন, যেভাবে নিন 100 টাকা করে বাড়তে থাকবে। আর সঙ্গে একটা কিমার তরকারি, যেটা শুরুতেই বললো 240 টাকা দাম, সেটা হাফও পাওয়া যায়, ফুল হিসেবেও নিতে পারেন। এই হচ্ছে গল্প। ডাল কিন্তু আজকে মিসিং, তার কারণ আমরা লেটে এসে ডাল মিসিং। আমি ডাল ফাল খাওয়াতে আমি কিন্তু একটু পটলটা দিয়ে একটুখানি খেতে থাকি। খান, আমার নজর হচ্ছে মাটন আর কিমা। আলু পটলটা অ্যাভারেজ, বেসিক, এটা কোনো খুব একটা কিছু বলার নেই। আলু ভাজা ঠিক আছে, চাটনিটা বাম্পার। তো নিয়ে নিচ্ছে মাটন, কিমাটা। মাটন কষা তো খাবোই, কিন্তু কিমাটাকে একটু ট্রাই করা যাক। হ্যাঁ, আমার কিন্তু এতটা এক্সপেকটেশনই ছিল না এই যে বালা হোটেল শুনি এসে খাবারটা এই লেভেলের হবে। স্পেশালি মাটনটা, কিমাটা কি বলবো, মাইন্ড ব্লোয়িং। মানে এক্সট্রিমলি ভালো। কিমা বেসিক্যালি রুটি পরোটার সাথে যায়, সেখানে এই কিমাটা ভাতের সাথে অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর এটাকে পারফেক্ট কিমা বলা যাবে না, আমরা যে কিমাটা জানি সেটা কিন্তু আরো বেশি চপড হয়। আর এটা কিন্তু সেটা না, এটা ধরতে গেলে ছোট সোয়াবিনের সাইজ, এবং টেস্ট লেভেল কিন্তু একটা অন্য জায়গায়। আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করেন কিমাটা কেমন খেতে, আমি বলবো ভারীতে রবিবারের যে মাংসের ঝোলটা হয়, মানে একটু গড়গড়ে করে, নট দ্যাট পাতলা পেঁপে আলুর ঝোল, ওই ঝোলটা যদি গাঢ় করা হয় একদম, আর ওই মাংসের সাথে মাঝে মাঝে ফ্যাটগুলো আসে না, যেরকম বাড়িতে হয়, সেটাকে যদি একটু পিস করে দেওয়া হয়, এক্স্যাক্টলি ওরকম খেতে। সেই সুব্রতদা কেমন লাগছে বলেন? ঢেলে তো নিয়েছেন। আমি শেষ না করে বিশেষ কিছু আর কথাবার্তা বলবো না। বাহ, তো টেস্টটা তো আমাদের বলতে হবে তো, আমাদের কেমন লাগছে। দেখুন এত লোক খাচ্ছে, কোনো আওয়াজ আছে? কোনো কথাই বলা যাবে না। পুরো পেঁয়াজের গ্রেভি, অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করা, কয়লার আছে বা গুলের আছে রান্না করা, টেস্টের লেভেল সত্যি ফাটাফাটি। দাদা সবই তো হলো,
আরেক প্লেট বলি। আমি শুনতে পাচ্ছি না কিছু। এ গেছে আউট। মারাত্মক কোয়ালিটি মাটন, টেস্ট লেভেল সেই অসাধারণ। বালা হোটেলে দূর দূর থেকে আসা যায়, কোয়ালিটিও সেরকম, তাই না? কেন মানুষ আসে এখানে? কোয়ালিটি, গুণগত মান মানে পারফেক্ট। কলকাতা থেকে 100 কিলোমিটার গাড়ি চালিয়ে এসে এতটুকু ডিসঅ্যাপয়েন্ট হবে না। মনে হবে হ্যাঁ আজকে ড্রাইভটা, ভাই বালা হোটেল ইটসেলফ খুঁজে পাওয়াটাও একটা চ্যালেঞ্জ, মজাদার চ্যালেঞ্জ একদম। তবে হ্যাঁ, এটা কিন্তু একবেলার হোটেল, 12টার মধ্যে আসলে বেস্ট। 11টায় খুলে যায়। কারোর যদি মনে হয় একদম গরম গরম ভাত খাবো 11টায় ফাইন, কিন্তু 11টায় মনে হয় না। 12টায় পারফেক্ট। এরপর দেখতে হবে পরাণের পান্তুয়া বালা হোটেলের স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারে কিনা। তো দাদা খাওয়া দাওয়ার পরে আমরা 4 জন এবারে জমিয়ে খেতে বসে পড়েছি। আমি আছি, এখানে পরিচয় আছে, সায়নদীপ আছে, আর আছে বাসের দা। তো জমিয়ে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়ার আগে একটা কথা না বললে না, এখানকার পরিবেশটা, পাশে কুল চাষ হচ্ছে। আর যারা ওপার বাংলার ভিডিও দেখে অভ্যস্ত, ফুড রিলেটেড ভিডিওগুলো, হোটেলটা কিন্তু অনেকটা সে ওপার বাংলার, গ্রাম বাংলার যে হোটেলগুলো ঠিক সেরকম আদলেরই তৈরি। তো খাওয়াটা শুরু করি। এখানে ডাল আছে, তরকারি আছে, আলু ভাজা, আর এখানে একটা চাটনি দেওয়া হয়। আগে ডালটা দিয়ে টেস্ট করি। ডালের পরিমাণ খুবই অল্প, কারণ ডাল শেষ হয়ে গেছে আজকে। একবারের হোটেল। তো আজকে তো খাচ্ছি আমরা কাটোয়ার ডাইহাতার বালা হোটেলে বসে। হালকা পাতলা খাবার, একদম ঘরোয়া খাবার। মাটন আসছে এখানে। অ্যাকচুয়ালি আমরা এসে মাটনটা টেস্ট করতে। একটু আগে দেখছিলাম কাঠের জালে কিন্তু মাটন রান্না হচ্ছে। তো এখানে চলে এসেছে কিমা, বালা হোটেলের ফেমাস কিমা, আর সাথে মটন কষা তো আছে, দেখতেই পাচ্ছেন একদম তেল চপচপে কিমা, ওপরে চর্বি দেওয়া হয়েছে। পরিচয়, আপনারা ওকে অনেক জায়গাতে দেখেছেন, ফুটকা বা প্লেট অন দ্য হুইলসে দেখেছেন, ডিওপিতে থাকে। তো বলো কেমন লাগছে এই বালা হোটেলের মাটন খেয়ে? বালা হোটেলে আসার কারণটাকে বলি। আজকে বাড়িতে মা আমার জন্য রান্না করেনি, কালকে একটা কুকর্ম করেছি বলে। তো আমি সুরজিৎদাকে ফোন করে বললাম যে দাদা মা আজকে রান্না করেনি, বাট আমার ওই রকম টেস্টের খাবার চাই, কোথায় পাবো? সুরজিৎদা বললো আমি একটা জায়গায় শ্যুট করতে যাচ্ছি, নিয়ে যাচ্ছি চ। আমি এলাম, অ্যাজ ইট ইজ সেম টেস্ট, সত্যি কোনো কথা হবে না। আমি মাটন খাচ্ছি, সত্যি কথা বলতে কি অ্যাম্বিয়েন্সটা, যাদের সাথে বসে খাচ্ছি, যেভাবে খাচ্ছি, সেটাও আমাকে কোথাও না কোথাও গিয়ে ফিল করাচ্ছে যে আমি কোনো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করি এবং তাদের সাথে বসেই খাচ্ছি, পুরো ফ্যামিলি মেম্বারদের সাথে। টেস্ট ওয়াইজ ইটস ভেরি গুড। আগেই বললাম যেন মায়ের হাতের রান্না, এর থেকে বড় আই থিঙ্ক কমপ্লিমেন্ট হয় না। আর সেকেন্ড হচ্ছে এমন পরিবেশে বসে খাওয়া, সবটা মিলিয়ে দুর্দান্ত। মাটন কিমা দিয়ে মেখে নিয়েছি। প্রতিটা বাইটে দেখুন মাটন এরকম পড়ছে। এটা অ্যাকচুয়ালি কিমা নয়, মানে মাটনের ছোটো ছোটো একদম ছোটো ছোটো পিস করে মাটন, সোয়াবিনের মতো, সয়াবিনের মতো ছোটো সয়াবিন যেগুলো হয়, খেতে কিন্তু জবরদস্ত হয়েছে। সবাই মিলে একসাথে খাচ্ছি, আনন্দও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, জমে উঠেছে ব্যাপারটা। আর মাটন কিন্তু দুরকম ফরমেশনে পাওয়া যায়, একটা হচ্ছে মাটন কিমা, আর একটা হচ্ছে মাটন এরকম সলিড পিস। তো আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন। আমি কিমাটাই ট্রাই করলাম, মাটন এরকম পিস তো সব জায়গায় ট্রাই করি, রান্না একই, খাবার মান কিন্তু তুখর লাগলো আমার কাছে, মানে বিশেষ করে মাটন কষাটা। দাদা মাটনটা কেমন লাগছে বালা হোটেলের? খুব ভালো লাগলো। চিকেনও খেলাম, মাটনও খেলাম। চিকেনটা এভারেজ ঠিকঠাক, বাট মাটনটা যেন বেশি ভালো লাগলো। আসলে আমি বলবো সবাইকে মাটনটা খাবার কথা একবার বলবো। সন্দীপ, চিকেন কেন? দাদা মাটন আমি খাই না, তবে আমি ট্রাই করলাম এক পিস, খুব সুন্দর। চিকেনটা একটু রিচ, সবাই খেতে পারবে না, একটু ঝাল। দাদা যেমন বললো যে চিকেনটা ভালো লাগেনি, কারণ দাদা অতটা রিচ খায় না, সেই কারণে আর কি চিকেনটা দাদা ভালো লাগেনি। চিকেনটা বেশ ভালো, একটু রিচ, সবার ভালো লাগবে না, বেশ সুন্দর। দাদা তো চলে আসলাম বালা হোটেল থেকে 4 কিলোমিটার দূরে, একদম কাটোয়ার মধ্যে, মানে দাইহাট থেকে কাটোয়াতে, পরাণের ক্ষীরের পান্তুয়া, বারোয়ারিতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান। এই একদম। সেই পরাণের পান্তুয়া। কাটোয়া শহরের নাম যখনই আসে, আমি এতদিন ধরে একটাই খাবার, আইকনিক খাবার, দ্যাট ইজ পরাণের পান্তুয়া। আজকে যে কারণে আসা, এই যে কানেকশন বিটুইন বালা হোটেল অ্যান্ড পরাণের পান্তুয়া, কেন এটা? আর একটা কথা বলেছিলাম, বালা হোটেলে আফটার দ্যাট মাংস ভাত, পান্তুয়াটা কি সত্যিই জাস্টিফাইড? এবার সেটা দেখার পালা, যে কম্বিনেশনটা কতটা কেমন লাগবে। আমার নাম অ্যাডভোকেট মিঠুন মণ্ডল, আমি কাটোয়া কোর্টে ক্রিমিনাল লয়ার। তাহলে বলুন, এই পান্তুয়াটাকে আপনি কি করবেন, কি শাস্তি দেবেন? এটা খাওয়া ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি নেই। কেমন লাগে খেতে? খেতে খুবই সুন্দর। এর এখনও পর্যন্ত যে আমি, আমার বয়স এখন 42, প্রথমে যে খেয়ে যেরকম স্বাদ পেয়েছিলাম টিল নাও এখনও সেই রকম স্বাদই পাই। বাবার সঙ্গে এসেছিলাম খেতে, এখন আমার ছেলেকে নিয়ে আসছি।
মানে 3টে জেনারেশন ধরে পান্তুয়া খেয়ে যাচ্ছে। পান্তুয়া খাচ্ছি, এবং শুধু আমি নয়, আমাদের কাটোয়াবাসী সকলেই, আমাদের একদম ফেমাস এটা হচ্ছে পরাণের পান্তুয়া, এবং খুবই সুন্দর, এবং এই স্বাদও খুব সুন্দর, একদম পুরো ক্ষীরের পান্তুয়া। এছাড়াও আরও অনেক মিষ্টি আছে, তবে পান্তুয়াটাই বেশি ফেমাস। সুব্রতদা কেমন লাগছে বলেন? ভালো লাগছে। হুম, কেন ভালো লাগছে? একটা কন্ট্রাস্টের জন্য ভালো লাগছে। মিষ্টি জেনারেলি মিষ্টি হয়, এই মিষ্টতাটার মধ্যে যেহেতু ওই খোয়া ক্ষীরটা আছে, হয়তো খোয়া ক্ষীরের একদম। একটা সল্টি একটা লেয়ার আছে, হট করে কামড়ালি একদম ব্যাজে ব্যাজে মিষ্টি সেরকম না, খোয়া ক্ষীরের নুন যেহেতু এটা ফ্রাই করেছে তো এই জন্য একটা সুন্দর একটা flavor ফ্রাইটা আছে। কিন্তু ইজ ভেরি লাউড এন্ড ক্লিয়ার কি হ্যাঁ। বনস্পতিতে ভাজা, একদম। হিটিয়ের ব্যাপার নেই, খুব হ্যাঁ। পরিষ্কার পরিচ্ছন্ন কথাবার্তা। নিচে বেঁধেছে না, বনস্পতিতে বেঁধেছে। 10 টাকা দাম, 10 টাকায় আর দেওয়াটা সত্যি বেশি কিছু অসম্ভব। এক্সপেকটেশন রাখাও ঠিক না। আর এতদিন ধরে একটা খাবার বিক্রি হচ্ছে, দেখলেন তো, লোকজনও খায়, এক্সপিরিয়েন্সও ভালো। আর ঠিক আছে, ঠিক আছে, একটা লিগেসি ধরে রাখা হয়েছে, একটা বংশ পরম্পরায় হয়তো ব্যবসাটা চলছে, কাটোয়ার মানুষজন এটার সাথে কানেক্টেড, ভালো, অবভিয়াসলি ভালো। বালা হোটেল আর পরাণের পান্তুয়ার যে কম্বিনেশনটা বা কানেকশনটা, সেটা ভীষণ জেনুইন। আর সুরজিৎদার চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, বাংলার এই শহরতলি বলবো না, মফস্বলগুলোতে আসুন, ঘুরতে মাঝে মাঝে আসুন, এই হেরিটেজগুলোকে এক্সপিরিয়েন্স আর করুন। সবচেয়ে বড় কথা, কাটোয়াতে প্রচুর মন্দির আছে, সে সমস্ত মন্দিরগুলোতে মানুষ তো আসেই, সেসব মন্দিরের সঙ্গে আসার পরে এরকম জায়গাতে তো অবশ্যই গুড আসতে। আইডিয়া, আমার চ্যানেলের জন্য একটা আইডিয়া দিয়ে দিলেন। একদম। প্লেট অন দ্য হুইলস এখনও কাটোয়া ঘুরতে আসেনি, সুরজিৎদার এই আইডিয়াটার জন্য হয়তো আমরাও খুব শিগগিরই কাটোয়া ঘুরতে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।